রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন কন্যার বিয়ে কিভাবে হয়েছিল, কার সাথে হয়েছিল, আজকে তা সম্পর্কেই জানব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের কাছে ভালো কিছু উপদেশ পৌঁছানোর জন্যই আমার অনলাইন জগতে আসা। ঐতিহাসিক কাহিনী অধ্যয়ন করে সুস্পষ্টভাবে জানা গেল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য মেয়েদের তুলনায় ছিল অতুলনীয় এক রাজকন্যা রূপে, গুণে ও বিভূষিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্বশ্রেষ্ঠ রমণী সম্পর্কে ইরশাদ করেন, ওয়া ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাতি, মানে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হবেন জান্নাতি নারীদের সর্দার। বয়স হলো 15 বছর 5.5 মাস। সাবালিকা নামক শব্দটি ভাবতে যাওয়ার আগেই সুনামধন্য স্বপ্নের রাজকুমার আলীর সাথে শুভ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। নারী জগতের উজ্জ্বল নক্ষত্র ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিবাহের মহারণা ছিল 480 দিরহাম বা রূপার মুদ্রা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিবাহের উপঢৌকন ছিল 2টি মাটির কলসি, 1টি মশক, 2টি ঘড়া ও 1টি আটার চাক্কি। তিনি ঘরের সমস্ত কাজ নিজ হাতেই করতেন, এমনকি আটার চাক্কি দ্বারা নিজ হাতেই আটা পেষতেন। পেষণ করতে করতে কখনো ক্লান্ত হয়ে যেতেন। নিখিল বিশ্বের মহান অধিপতির আদরে দুলালির শুভ বিবাহ, উপহারিত জিনিসপত্র, নব সংসার সাজানোর সামগ্রী মহলের অবস্থা বেশ শোচনীয় ছিল, যা পৃথিবীর বর্তমান কোনো নারী মেনে নিতে রাজি হবে না। রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোনো ছেলে সন্তান জীবিত থাকেনি। হয়তো এর মধ্যে আল্লাহ তাআলা কোনো হিকমত রেখেছেন। শুধু মেয়ে সন্তান দ্বারাই নবীজির বংশের প্রদীপ জ্বলে উঠেছিল। শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তানগণ বেঁচে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক কন্যা জয়নাব রাদিয়াল্লাহু আনহার বিয়ে আবুল আস ইবনে রবির সাথে হয়েছিল। তিনি গর্ভে ধারণ করেছিলেন উমামা নামী এক কন্যা ও একটি পুত্র সন্তান। তারা দুইজনেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আরেক কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয় খ্যাতিসম্পন্ন মহাপুরুষ উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এর সাথে। হাবশা হিজরতের সময় তারা স্বামী স্ত্রী একত্রে ছিলেন। 6 হিজরি সনে নবিকুলের জ্বলন্ত তারকা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধ থেকে মদিনার দিকে যাত্রাকালে বিবি রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা নিঃসন্তান অবস্থায় মৃত্যুকুলে ঢলে পড়েন। 3 হিজরি সনে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার দ্বিতীয় বোন উম্মে কুলসুমকে উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহ দেন। আর এই কারণে উসমান রাদিয়াল্লাহু আনহুকে জিন নুরাইন অর্থাৎ 2 নূরের অধিকারী বলা হয়। 9 হিজরি সনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা উম্মে কুলসুম আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার যদি আরও কোনো কন্যা সন্তান থাকতো অবশ্যই আমি তাকে উসমানের সাথে বিবাহ দিতাম। ইসলামের বীর সৈনিক নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। কোনো এক সময় নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করেন। এরপর নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার সঙ্গে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কী রূপ ব্যবহার করেছেন? জবাবে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কান্না ভেজা কণ্ঠে বলেন, নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন চির শান্তিময় বেহেশতের একটি সুগন্ধি ফুল। যেমনভাবে ফুল ঝরে গেলে তার মন মাতানো সুবাস মনকে বিমোহিত করে, তদ্রূপ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া সমস্ত ভালো ব্যবহার, গুণ, গরিমা আমার ব্যথিত হৃদয়কে শীতল ও আনন্দে ভরে রেখেছে। নবীজির কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইহকাল ত্যাগের পর দাফনের সময় নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হে নবী-এ দুজাহান, আপনার কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইহকাল ত্যাগে আমার ধৈর্য শক্তিকে ক্ষীণবল করে দিয়েছে। মনে হচ্ছে যেন আদৌ শরীরে শক্তি বলতে কিছুই নেই। আমার বাহুবল আর সূর্য বীর্য আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইহকাল ত্যাগে কষ্ট পেয়েও খুশি হতেন এজন্য যে তার প্রিয়তমা স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বেহেশতের রমণীদের সর্দার হবেন। কোনো নির্ভরযোগ্য বর্ণনা হতে জানা যায় যে নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নামাজে জানাজা ছেড়ে খুদ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পড়িয়েছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদরের কন্যা, কলিজার টুকরা ও বেহেশতি রমণীদের সর্দার, যার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহা সবসময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে ভালো ব্যবহার করতেন ও অন্তঃস্থল থেকে তাকে ভালোবাসতেন। তেমনিভাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে অন্তঃস্থল থেকে ভালোবাসতেন, যার কারণেই তাদের দাম্পত্য জীবন হয়েছিল মধুময়।